নিষিদ্ধ করা হলো বাংলাদেশ ছাত্রলীগকে। তবে ছাত্রলীগের আবরণে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হচ্ছে এমন একটি তথ্য পাওয়া গেছে। আমার হাতে এই মুহূর্তে আছে দৈনিক যুগান্তর নামের একটি পত্রিকা, যেখানে এই ঘটনাটি বা এই যে একটি রাজনৈতিক দল ছাত্রলীগের নামে হচ্ছে তার তথ্য তুলে ধরেছেন। সংবাদটি দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছে 18 নভেম্বর 2024-এ। তো কোথায় কিভাবে ছাত্রলীগের আবরণে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তির ডাক 71 নামের নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বিশ্লেষণে ছাত্রলীগের আবরণে এ সংগঠন বলে প্রতীয়মান হচ্ছে। সংগঠনের মূল লক্ষ্য হিসাবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত এবং মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা। শনিবার ঢাকার উত্তরার দিয়াবাড়ি পিঁপড়া চিকেন রেস্টুরেন্ট নামের একটি হোটেলে কঠিন গোপনীয়তার মাঝে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নতুন সংগঠনটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন। সংগঠনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর, মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসাবে কাজ করবেন হুমায়ুন কবির। সম্মেলনের আয়োজকদের পক্ষ থেকে 15-20 জন উপস্থিত ছিলেন। এদের মধ্যে চেয়ারম্যান রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে, অন্যদের পরিচয় জানা যায়নি। মুক্তির ডাক 71-এর চেয়ারম্যান আল রিয়াদ আদনান অন্তর জানান, মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও স্বাধীনতা বিরোধীদের শক্তির হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য। এছাড়া শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নয়ন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি। শিগগিরই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয়। সন্ধানে জানা যায় এই সংগঠনের চেয়ারম্যান আল রিয়াদ আদনান অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের 1 নং ব্লকের বান্ডারি গলির বাবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের টঙ্গীর 49 নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের স্বঘোষিত আহ্বায়ক হিসাবেও কোথাও কোথাও পরিচয় দিতেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন। 2018 সালে ইয়াবা সহ টঙ্গী কলেজ গেট থেকে র্যাবের হাতে গ্রেফতার হন তিনি। এই বিষয়ে র্যাব 10-এর ওয়ারেন্ট অফিসার ডিএডি মোহাম্মদ আজিজুর রহমান বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন। এরপর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হন। বহিষ্কারের পূর্ব পর্যন্ত তিনি মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর অনুসারী তথা উভয়ের সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের অনুসারী ছিলেন। বহিষ্কারের পর থেকে আল রিয়াদ আদনান অন্তর গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গ্রুপের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করতেন বলে জানা গেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ মোহাম্মদ আলমগীর হোসেন যুগান্তরকে বলেন, নতুন দল গঠনের বিষয়টি জেনেছি, সংশ্লিষ্টদের বিষয়টি নিয়ে কাজ চলছে। তো ভিউয়ার্স, গাজীপুরে ছাত্রলীগের নামে বা ছাত্রলীগের অনুসরণে যে একটি দল গঠন করা হচ্ছে বা যে সন্ধানটি পাওয়া গেছে, এটি নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।